আজকে 14th নভেম্বর চিলড্রেন্স ডে। মিমি সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেছে স্কুলে। টিফিনে নিয়ে গেছিলো আজকে পিৎজা আর ফ্রুটি, আর ও খুব সুন্দর করে রেডি হয়েছিল। বাট ও যাওয়ার পর আমার মনে পড়েছে যে একটু ভিডিও করলে ভালো হতো, কিন্তু তাড়াহুড়োতে একদম আমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো। দেন আজকে না একটু আমার ঠাকুরের জন্য আমি লুচি আর সুজি করব। কদিন ধরেই ভাবছিলাম, বাট এটা ওটা চক্করে আর হচ্ছিল না, তাই আজকে একদম পুরো ডিসাইড করে ফেলেছি যে আজকে আমি কিচ্ছু রান্না করব না। দিব্যেন্দুর জন্য আজকে ভাতে ভাত করে দেবো, আমরা মামে এটাই ঠাকুরের ভোগটাই খাবো। তো যেহেতু রান্নাঘরটা আমার খুবই ছোট, আর ঠাকুরের যেদিন রান্না করি সেদিনকে আমাকে কাউন্টার, গ্যাস এগুলো টোটালি ডিপ ক্লিন করতে হয়। আর ঠাকুরের যে জিনিসগুলো মানে ধরো লুচি করার ময়দা, সুজি, কোনো যদি ভোগে আমি খিচুড়িও করি, সবজি, সমস্ত কিছু আমি সেদিনই দিনের দিন কিনে আনি, মানে রান্নাঘরটা ক্লিন করে, যাতে আমি ওগুলো সেলফে রেখে কাজ করতে পারি। তো আমি ময়দা মেখে নিয়েছি, আমার লুচি বেলা হয়েও গেছে, এবার ভেজে নেব। অ্যান্ড পুজো করে নিয়ে আজকে না আমি একটু বেরোবো দিব্যেন্দুর সাথে, মেনলি ওরই কাজ আছে। আর আমার কদিন একটু মনটা ভালো নেই, তো সেই জন্য ভাবছিলাম ঘরে থাকবো না, ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। তো ঠাকুরের পুজোটা করে আমার মনটা শান্তি হয়ে যাবে বলেই আমি আরও আজকে এটা ডিসাইড করেছি যে আজকে আমি ঠাকুরকে খুব ভালো করে পুজো দেব, প্রেয়ার করব, দেন আমি একটু বাইরে বেরোবো। তো ঠাকুরের তো পুজো দেওয়া হয়ে গেছে, হাতে 5 মিনিট মতো টাইম আছে। মিমির বুক সেলফটা খুব ডাস্টি হয়ে গেছিলো, তো আজকে ওটা ক্লিন করব। আর টপটাও একটু পরিষ্কার করে ওর যে জিনিসগুলো দরকারি সেগুলোর হাতের কাছে রাখবো। আমার মেয়ে না লিপ বাম, বডি স্প্রে এগুলো খুব পছন্দ করে, তো এগুলো আমি ওর হাতের কাছেই রাখি যাতে ওকে খুঁজতে না হয়। আর এটা ক্লিন করে নিয়ে আমরা একটু যাব না আজকে সল্টলেক স্টেডিয়ামের দিকে, মেনলি ওরই একটা কাজ ছিল। আর আমাদের দুজনের একদমই একসাথে বসে কথা বলা, টাইম স্পেন্ড হয় না, তো ভাবলাম বেরোই, একটু টাইমও কাটানো যাবে, আর ফেরার সময় আমরা মিমিকেও পিক করে নিয়ে বাড়ি চলে আসবো।